হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের টেক369 অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রিয়েলমি জিটি নিউ 3। এর একটু বেসিক ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। এই ফোনটার মধ্যে যে প্রসেসরটা দিয়েছে সেটা হলো ডায়মেনসিটি 810050 প্রসেসর। এর যে ব্যাটারির যে চার্জারটা রয়েছে সেটা হলো দুটো ভেরিয়েন্টের, 80 ওয়াটের এবং 150 ওয়াটের চার্জার। ডেডিকেটেড ডিসপ্লে প্রসেসর রয়েছে। এর যে ডিজাইনটা রয়েছে সেটা হলো রেসিং স্ট্রিপ ডিজাইনের এবং সোনি IMX766 এর ক্যামেরা রয়েছে। 120 Hz রিফ্রেশ রেটের রিয়েলিটি ডিসপ্লে রয়েছে। এই ফোনটির মধ্যে রয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড টেকনোলজি এবং দুটো সিম কার্ডেই হচ্ছে যে 5G সাপোর্টেড। 22 মার্চ 2022 এই ফোনটি অ্যানাউন্স হয়েছিল এবং 30 মার্চ 2022 ফোনটি রিলিজ হয়েছিল। এই ফোনটির যে ওয়েটটি রয়েছে সেটি হলো 188 গ্রাম। এর যে ডিসপ্লেটা রয়েছে সেটা হলো 6.7 ইঞ্চেসের ডিসপ্লে। সুপার অ্যামোলেড, 1000 নিটস ব্রাইটনেস রয়েছে, 120 Hz রিফ্রেশ রয়েছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটিতে যে প্রোটেকশানটা রয়েছে সেটা হলো কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এবং এর যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটা হলো অ্যান্ড্রয়েড 12 রিয়েলমি UI 3.0। প্রসেসর হলো মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 5nm বেস্ট রয়েছে। এর অক্টা কোর প্রসেসর। এর মধ্যে কোনো মেমোরি কার্ড স্লট নেই। এর যে র্যাম ভেরিয়েন্টগুলো রয়েছে সেটা হলো 6GB 8GB এবং 12GB এবং র্যামগুলি হলো LPDDR5। এর যে ইন্টারনাল মেমোরিগুলো রয়েছে সেটা হলো 128GB এবং 256GB ভেরিয়েন্টের UFS। এবং এরপর আমি এর ক্যামেরা ফিচার্স নিয়ে আলোচনা করব। এর যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটা হলো 50 মেগাপিক্সেলের সোনি IMX766 এর প্রাইমারি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের 119 ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 2 মেগাপিক্সেলের 4 সেন্টিমিটারের ম্যাক্রো ক্যামেরা রয়েছে এর মধ্যে। এবং এর যে ভিডিও রেকর্ডিংয়ের ফাংশনগুলো রয়েছে সেটা হলো অটো ভিডিও স্টেবিলাইজেশন, ভিডিও বোকি মোড, ভিডিও বিউটি, ভিডিও ফিল্টার, স্লো মোশন, টাইম ল্যাপস, AI নাইটস্কেপ ভিডিও, মুভি মোড, ডুয়েল ভিউ ভিডিও এবং আরও অনেক কিছুই রয়েছে। ফটোগ্রাফিক ফাংশনগুলি যেগুলো রয়েছে সেটা হলো সুপার নাইটস্ক্যাপ, 50 মেগাপিক্সেল মোড এবং প্রফেশনাল মোড, প্যানোরামিক ভিউ, পোর্ট্রেট মোড, HDR, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, টেক্সট স্ক্যানার, আলট্রা ম্যাক্রো, স্ট্রিট ফটোগ্রাফি মোড, AI বিউটি ফিল্টার্স, AI সিন রিকগনাইজেশন, টিল্ট শিফট। এর যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা হলো 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে সেলফি ক্যামেরা। ফোনটির মধ্যে রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার। এর মধ্যে কোনো 3.5mm জ্যাক দেওয়া হয়নি। এর মধ্যে যে ওয়াইফাইটি রয়েছে সেটা হলো ওয়াইফাই 6 লেটেস্ট ভার্সন, ব্লুটুথ 5.3, জিপিএস রয়েছে এর মধ্যে, NFS রয়েছে ডুয়েল সাইডে। এবং এর যে চার্জার পোর্ট রয়েছে সেটা হলো USB টাইপ সি। এর যে ব্যাটারি ভার্সন রয়েছে সেটা হলো দুটো ভার্সনের, 5000 mAh রেগুলার ভার্সন এবং 4500 mAh 150 ওয়াটের ভার্সন রয়েছে। এর যে ফাস্ট চার্জিং 80 ওয়াটটা রয়েছে সেটা হলো 100% চার্জ হতে সময় লাগে 32 মিনিট, যেটা রেগুলার ভার্সন বললাম। এবং এর যেটা 150 ওয়াটের সুপার চার্জার ভার্সনটা রয়েছে সেটা হলো ফাস্ট চার্জার, 150 ওয়াটের 50% চার্জ হতে টাইম লাগে মাত্র 5 মিনিট। ফোনটির মধ্যে যে সেন্সারগুলি রয়েছে সেগুলো হলো ম্যাগনেটিক ইন্ডাকশন সেন্সার, লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, জাইরোমিটার সেন্সার, অ্যাক্সেলারেশন সেন্সার, হল সেন্সার, আলট্রা ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এবং এই ফোনটির যে প্যাকেটিংটি রয়েছে সেই প্যাকিংয়ের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হলো রিয়েলমি জিটি নিউ 3 ফোনটি রয়েছে, পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে, USB টাইপ সি কেবল রয়েছে এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে এবং সিম কার্ড নিডল রয়েছে, স্ক্রিন প্রোটেক্টর ফিল্ম রয়েছে এবং প্রোটেক্ট কেস রয়েছে। সাথে রয়েছে স্টেনলেস স্টিল ভেপার কুলিং সিস্টেম ম্যাক্স অ্যাডভান্স থার্মাল ম্যানেজমেন্ট। সব বন্ধুরা, এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফোনটির পারফরমেন্স। ফোনটি ওভারঅল সব কিছুই ভালো রয়েছে, কিন্তু এটা যদি তোমরা বলো যে গেমিংয়ের জন্য ফোনটা কিনবো, তাহলে আমি বলবো বেকার নিও না, অন্য একটা কোনো চয়েস করে নিও। কারণ এটাতে গেমিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। কারণ এই যে BGMI বলো বা তোমরা ধরো COD বলো, তো সেই সব গেমগুলো যে হাই গ্রাফিক্স বা হাই ফ্রেম রেটের উপর চালানো হয়, এটা তো তোমরা একদম ম্যাক্সিমাম হাই করে খেলতে পারবে না। এবং এছাড়াও তোমরা যদি আদার্স ওভারঅল পারফরমেন্সের উপর ফোনটা নিতে পারো, অবশ্যই ভালো। এর ব্যাটারি ব্যাকআপও ভালো, এর যে চার্জার দিয়েছে সেটাও খুব ভালো আর কি। আর এটা নিয়ে সেরকম আমি বেশি কিছু বলবো না। এর ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো, তোমরা সে বিষয়ে নিঃসন্দেহে থাকতে পারো। স্টেনলেস স্টিলের ভেপার কুলিংও রয়েছে এর মধ্যে। সেরকম কিছু না বলে আপাতত আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি। সব বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও এরকমের নতুন ভিডিওর আপডেট পেতে।